সেলসিয়াস, ঘর্মাক্ত পরিবেশ, রবিবার ছুটির দিন, বাড়ির অনেক কাজ, তার মধ্যেও তমলুক সাংগঠনিক জেলার 7টা বিধানসভা থেকে হাজারে হাজারে মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা এখানে এসে এই সভাকে কানায় কানায় পূর্ণ করেছেন। আপনাদের অস্বস্তি এবং অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব এবং অন্য অনেক নেত্রীরা ছিলেন, তারা কেউ বলতে চাইলেন না, বললেন যে আপনি বলে সভা সমাপ্ত করুন, সবাই আস্তে আস্তে বাড়ি ফিরতে পারবে। তাই আমি আপনাদের প্রথমেই প্রণাম নিবেদন করে অল্প 2-4টি কাজের কথা আমি নিবেদন করব। আজকের এই সভার সঞ্চালিকা বোন নীলিমা আমাদের এই সভায় সভানেতৃত্ব করছেন তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী বোন অন্তরা দাস। এই সভায় উপবিষ্ট আছেন আমাদের দলিত কন্যা বিধায়িকা, বিধানসভার কণ্ঠস্বর, যাকে বিধানসভায় দেখলে মুখ্যমন্ত্রী সবসময় অস্বস্তি ফিল করেন, আমাদের সভানেত্রী প্রিয় তাপসী মণ্ডল মহোদয়া। আমরা সবাই উপবিষ্ট হয়েছি এখানে, যাকে আমরা সংসদে পাঠাবো, যে কেন্দ্র থেকে সতীশ সামন্তর মতো সর্বাধিনায়ক 25 বছর এমপি ছিলেন, যে কেন্দ্র থেকে সুশীল ধারা মহোদয়ের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি এমপি হয়েছিলেন, যেখান থেকে অধ্যাপক সত্যগোপাল মিশ্রর মতো অত্যন্ত সজ্জন মানুষ এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ হয়েছিলেন। সেই জায়গা থেকে আমরা এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে জেতানোর লক্ষ্যে এই গরমে দাবদাহে সমবেত হয়েছি। আমি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, বেকার যুবক যুবতীদের আশার আলো, আমাদের প্রার্থী ভাবী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে অনেক নেতৃত্ব আছেন। বিভাগের অনুপম মল্লিক, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন সভাপতি তপন বাবু, প্রদীপ দা, শ্যামল মাইতি, আমাদের অনেক নেতারা, তারা সবাই ঠিক করেছেন যে মহিলা মোর্চার কার্যক্রম, তাই নিচে বসবো। আমি ঢোকার আগে তাদের সবাইকে আমার সম্মান জানিয়ে উপরে এসেছি। সবচেয়ে খুশি হয়েছি আমি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা শীতলদা, তিনি নিচে এসে তার অশক্ত শরীর নিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য এসেছেন। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। মঞ্চে রাজ্য সহসভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহোদয়া আছেন, রাজ্য সহসভানেত্রী শ্রীমতী নমিতা নায়ক মহোদয়া আছেন, রাজ্য সম্পাদিকা মাননীয়া সুব্রা দাস এখানকার ভূমিকন্যা তিনি আছেন, রাজ্যের সদস্য পুতুল রানী বেরা, শ্রাবণী দাস, বিভাগ কো-কনভিনার রুবি মান্না, জেলা মহিলা মঞ্চার ইনচার্জ সুস্মিতা সামন্ত, কো ইনচার্জ কাউন্সিলর জয়া দাস নায়ক এবং সম্পাদিকা মহিষী দলের ইনচার্জ শিল্পা মন্ডল এবং জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস সহ আমার সম্মানিত মঞ্চ, আমার বোন, আমার দিদিরা এবং পদ্মা মন্ডল সন্দেশখালী থেকে 4 জন মা দিদি এসেছেন। যে পদ্মা মন্ডল অত্যন্ত সাবলীল কণ্ঠে তার এবং মহিলাদের যন্ত্রণার কথা বলছিলেন, তার বাড়ির লোক প্রদীপ মন্ডলকে খুন করেছিল এই শাহজাহান এন্ড কোম্পানি, সেই শহীদ পরিবার, অত্যাচারিত রমণী, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমার প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী
রাষ্ট্রবাদী মহিষাদল রাজবাড়ির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানাই। ছোলাবাড়ির এই ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে তারা সভা করার জন্য অনুমতি দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর পুরো ব্যবস্থাপনায় যারা ছিলেন মহিষাদলের বিশিষ্ট নেতৃত্বরা, বিশ্বনাথ ব্যানার্জি থেকে ভাই রামকৃষ্ণ থেকে সোমনাথ থেকে প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি তিনি কিছুদিন আগে 8ই মার্চ আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল তার আগে 6 তারিখে বারাসাতে, যেহেতু ওই দিন শিবরাত্রি ছিল, তাই মায়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত থাকবেন, তাদের শাস্ত্র এবং ধর্মকর্ম করবেন। তাই 6 তারিখে মোদিজি আমাদের মাতৃশক্তির সমাবেশ বারাসাতে করেছিলেন। তিনি আমাদের এই রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে প্রণাম জানিয়েছেন, বন্দন করেছেন এবং তিনি কি কি করেছেন, আগামী 5 বছর আরো কি করতে চান সে কথা বলেছেন। অনেকে ভারতীয় জনতা পার্টিকে বলে হিন্দুদের দল, অনেকে বলে এই দল বিভাজন করে। ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না। আপনারা জানেন কিছুদিন আগে 5টা রাজ্যে ভোট হয়েছে। মিজোরামে ভোট হয়েছে, তেলেঙ্গানায় ভোট হয়েছে, ছত্তিশগড়, রাজস্থান, মধ্য